দশমিক ভগ্নাংশে প্রকাশ। সদৃশ শব্দের অর্থ মিল, আর বই সদৃশ মানে অমিল। আমি তিনটি দশমিক আবৃত ভগ্নাংশ নিলাম। এর প্রথমটিতে অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা এই যে একটি, এই যে দুইটি একটি, আর দ্বিতীয়টি অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা দুইটি, তৃতীয়টিতে অনাবৃত অঙ্কের সংখ্যা তিনটি, 108। সুতরাং দেখা যায় যে তিনটি দশমিক আবৃত ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বেশি হলো তিনটি। সুতরাং আমরা যখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ লিখতে যাব তখন এই অনাবৃত অঙ্কের সংখ্যা হবে প্রত্যেকটির বেলায় তিনটি, প্রত্যেকটির বেলায় তিনটি লিখব যখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ লিখব। এবারে সদৃশ আবৃত ভগ্নাংশের ক্ষেত্রে এবারে আবৃতের অঙ্কের সংখ্যা, প্রথমটিতে আছে 6 আবৃত একটি, দ্বিতীয়টিতে আছে 7 ও 5-এর উপরে আবৃত দুইটি, তৃতীয়টির মধ্যে আছে 2 ও 1 এবং 3। এই তিনটি আবৃত। এই যে মাঝখানে যে অর্ণ দুই দিকে থাকলে আবৃত, মাঝখানেটাও আবৃত বলে গণ্য হয়। তাহলে তিনটি, তাহলে এই ক্ষেত্রে দেখা গেল প্রথমটিতে একটি, দ্বিতীয়টিতে দুইটি, তৃতীয়টি তিনটি, তাই 1, 2 ও 3 এর লসাগু 6। এই 6 হবে সদৃশ আবৃত ভগ্নাংশ। যখন লিখতে যাব তখন আবৃত অংশে অঙ্কের সংখ্যা হবে 6টি। এবারে প্রথমটি লক্ষ্য করি যে 7.2 অনাবৃত 7 আবৃত। এই ক্ষেত্রে আমি লিখলাম 7.2, এই 2 অনাবৃত। এখন আমাকে তিনটি বানাইতে হবে, ওই যে পূর্বের শর্ত মতো। এই যে খালি 1, 2, এই জায়গায় 3, সবচেয়ে বেশি আছে 3। এই জন্য তিনটি অঙ্ক হবে অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা। তাই তিনটি বানাইতে গেলে এখন এই 6 যে আবৃত আছে এই আবৃত অঙ্ক দ্বারাই অনাবৃতের অভাব পূরণ করতে হবে। তাই লিখলাম 2টি 6 হয়ে গেল 3টি। এবারে এই 6 অঙ্কের আবৃত সংখ্যা লিখতে গেলে এবার 6টি 6 লিখে এর উপরে আবৃত চিহ্নিত করতে হবে। 6টি 6 লিখলাম, এখন এইটার উপরে আবৃত আর শেষে 6-এর উপরে আবৃত হয়ে গেল একটি। এবার দ্বিতীয়টি 2 ঘর অনাবৃত অংশের 2 ঘর আছে, অঙ্কের সংখ্যা আমার লাগবে আরও একটি। এই কারণে এই যে 7 আছে আবৃত, এই 7টা লিখলাম, হয়ে গেল। এই একটা আনলাম। এখন এই আবৃত অংশে ঢুকে যাবে হলো 5, 7 তো ব্যবহার করছি। এবারে 5 আবৃত অঙ্কের শুরু। এবারে আমার লাগবে হলো, এবার 7, 5 একবার লিখছি, আবার 7, 5, এবারে আবার 7, 5, এরপরে আবার 7 আমার লাগতেছে না আর, এই কারণে এনে সমাপ্তি 6টি হয়ে গেছে। 5, 7, 5, 7, 5, 7, এনে 5 আবৃত আর 7 আবৃত হয়ে গেল দ্বিতীয়টি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এবার তৃতীয়টি লক্ষ্য করি যে তৃতীয়টির 1, 6, 8 অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা 3টি, আর আবৃত অঙ্কের সংখ্যা আছে হলো 2, 1, 3 লিখলাম। আবৃত অঙ্কের সংখ্যা এইটা দিয়ে লিখতে হবে। আর এটা 3টি যেহেতু আছে এই কারণে আবৃত অঙ্ক আর ব্যবহার করা লাগলো না, এটা আছেই, নিজেদেরই আছে, এই জন্য ধার করা লাগলো না। এই জন্য 2, 1, 3 লিখলাম, 6টি বানাবো। তাহলে আবারও লিখলাম 2, 1, 3 হয়ে গেল 2 আবৃত আর এই শেষে 3 আবৃত, 6টি। এইভাবে সাধারণত আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আল্লাহ হাফেজ।